আপনি কি কখনো ভেবে দেখেছেন 1 ঘন্টা পড়ার পরে মনে হয় মাথায় কিছুই নেই? পরীক্ষার আগের রাতে মনে হয়েছে এত পড়লাম তো কিছুই কেন মনে থাকছে না। কেউ হয়তো একবার পড়ে মুখস্থ করে ফেলে, আর আপনি 10বার পড়েও ভুলে যান। তখন মনে হয় হয়তো আমার ব্রেন ভালো না, কিন্তু সত্যিটা হলো সমস্যা আপনার ব্রেনে না, সমস্যা হলো আপনি এখনো মুখস্থ করার সঠিক টেকনিকই জানেন না। আজকের এই ভিডিওতে আমি আপনাকে এমন 3টি বৈজ্ঞানিক উপায় দেখাবো যেগুলো ব্যবহার করে ছাত্ররা কঠিন পড়াও মাত্র কয়েক মিনিটে মনে রাখতে পারে। এগুলো শুধু সাধারণ টিপস না, এগুলো হলো ব্রেন হ্যাক। ভিডিওর শেষের টেকনিকটি যদি আপনি ব্যবহার করেন তাহলে হয়তো জীবনে প্রথমবার বুঝবেন পড়া মুখস্থ করা আসলে এত কঠিন না। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই ভিডিও আপনার পড়াশোনার ভবিষ্যৎ পাল্টে দিতে পারে। প্রথম টেকনিকের নাম ফিনামেন্ট টেকনিক। এই টেকনিক ব্যবহার করতেন পৃথিবীর অন্যতম জিনিয়াস বিজ্ঞানী রিচার্ড ফিনামেন। তার বিশ্বাস ছিল যদি আপনি কোনো বিষয় সহজভাবে বুঝিয়ে বলতে না পারেন তাহলে আপনি সেটা আসলে ভালোভাবে বোঝেননি। এখন ভাবুন, আপনি একটা টপিক পড়লেন, কিন্তু সেটাকে আপনি 10 বছরের একটা শিশুকে বুঝিয়ে বলতে পারবেন? যদি না পারেন তাহলে আপনি এখনো পুরোপুরি শেখেননি। এই টেকনিকের ম্যাজিক এখানেই। ধরুন আপনি পড়ছেন মানবদেহে রক্ত সঞ্চালন। এখন নিজেকে টিচার ভাবুন, এমনভাবে বুঝিয়ে বলুন যেন সামনে একটা ছোট বাচ্চা বসে আছে। সহজ ভাষায় বলুন, কঠিন শব্দ বাদ দিন। যখন আপনি সহজভাবে বোঝাতে যান তখন আপনার ব্রেন তথ্যগুলোকে গভীরভাবে প্রসেস করে, ফলে মুখস্থ না করেও অনেক কিছু মনে থেকে যায়। আর একটা জিনিস খেয়াল করবেন, যেখানে গিয়ে আপনি আটকে যাচ্ছেন সেটাই আপনার দুর্বল জায়গা। মানে ব্রেন আপনাকে বলে দিচ্ছে কোথায় আরো পড়তে হবে। এখন এই টেকনিক ব্যবহার করার সহজ নিয়ম বলছি। স্টেপ 1, একটি টপিক পড়ুন। স্টেপ 2, ধরুন আপনি একজন টিচার। স্টেপ 3, মোবাইল ক্যামেরা অন করুন অথবা আয়নার সামনে দাঁড়ান। স্টেপ 4, বিষয়টি খুব সহজ ভাষায় বুঝিয়ে বলুন। প্রথম দিন হয়তো আটকে যাবেন, কথা জড়িয়ে যাবে, কিন্তু কয়েকদিন পর দেখবেন আপনার কনফিডেন্স, মুখস্থ করার শক্তি এবং বোঝার ক্ষমতা তিনটাই বেড়ে গেছে। কারণ শেখার সবচেয়ে শক্তিশালী উপায় হলো অন্যকে শেখানো। আজকে যারা ক্লাসের সবচেয়ে ভালো স্টুডেন্ট তাদের একটা কমন অভ্যাস আছে, তারা শুধু পড়ে না, তারা শেখায়। মনে রাখবেন, যেই মানুষ সহজভাবে বুঝিয়ে বলতে পারে সেই মানুষ সহজে ভুলে যায় না। দ্বিতীয় টেকনিকের নাম অ্যাক্টিভ রিকল। এটা হলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী স্টাডি টেকনিকগুলোর একটি। বেশিরভাগ মানুষ কি করে, তারা একই লাইন বারবার পড়ে, হাইলাইট করে, আন্ডারলাইন করে, তারপর ভাবে মুখস্থ হয়ে গেছে। কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব গায়েব। কারণ শুধু পড়া মানে শেখা না। আপনার ব্রেন তখনই তথ্য মনে রাখে যখন আপনি তাকে মনে রাখার জন্য চাপ দেন। ধরুন আপনি একটি টপিক পড়লেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধ 1971 সালে হয়েছিল। এখন বই বন্ধ করুন, নিজেকে প্রশ্ন করুন, মুক্তিযুদ্ধ কবে হয়েছিল? যখন আপনি উত্তর মনে করার চেষ্টা করেন তখন আপনার ব্রেনে শক্তিশালী নিউরাল কানেকশন তৈরি হয়। এটাকে বলে অ্যাক্টিভ রিকল। এখন একটা মজার বিষয় শুনুন, ছাত্ররা সাধারণত 2 ঘন্টা পরে যা মনে রাখতে পারে, অ্যাক্টিভ রিকল ব্যবহার করলে অনেক সময় 30 মিনিটেই তার চেয়ে বেশি মনে রাখা যায়। কারণ আপনি শুধু পড়ছেন না, আপনি ব্রেনকে অ্যাক্টিভ করছেন। এখন প্রশ্ন হলো এটা কিভাবে করবেন? খুব সহজ। স্টেপ 1, 1 পেজ পড়ুন। স্টেপ 2, বই বন্ধ করুন। স্টেপ 3, নিজেকে প্রশ্ন করুন, আমি কি পড়লাম? স্টেপ 4, খাতায় লিখুন অথবা মুখে বলুন। যেখানে ভুল হবে সেখানে আপনার দুর্বলতা ধরা পড়বে। এই টেকনিক ব্যবহার করলে আপনার ব্রেন অলস থাকবে না, সে কাজ করতে বাধ্য হবে। আর যেটা কষ্ট করে মনে রাখা হয়, ব্রেন সেটাই দীর্ঘ সময় ধরে মনে রাখে। মনে রাখবেন, বারবার পড়া মানুষকে ব্যস্ত রাখে, কিন্তু অ্যাক্টিভ রিকল মানুষকে এগিয়ে রাখে। এবার আসি সবচেয়ে শক্তিশালী টেকনিকে। এই টেকনিকটি আপনার ব্রেনকে এমনভাবে কাজ করাবে যাতে কঠিন তথ্য দ্রুত মনে থাকে। এই টেকনিকের নাম ভিজুয়ালাইজেশন প্লাস ইমোশন। আমাদের ব্রেন সাধারণ তথ্য সহজে ভুলে যায়, কিন্তু ছবি, গল্প এবং আবেগ অনেক বেশি সময় মনে রাখে। এই কারণেই আপনি হয়তো 5 বছর আগের কোনো অপমান এখনো মনে রেখেছেন, কিন্তু গত সপ্তাহে কি পড়েছেন সেটা ভুলে গেছেন। কারণ আবেগ এবং কল্পনা ব্রেনের মেমোরিকে শক্তিশালী করে। এখন ধরুন আপনাকে সৌরজগতের গ্রহগুলোর নাম মুখস্থ করতে হবে। শুধু নাম পড়লে ভুলে যাবেন, কিন্তু যদি কল্পনা করেন সূর্যের চারপাশে বিশাল একটা রেস চলছে, বুধ সবচেয়ে ছোট গ্রহ, পৃথিবী নীল রঙের গ্রহ, শনি বিশাল রিং করে দাঁড়িয়ে আছে, তখন পুরো বিষয়টা একটা মুভির মতো মনে থাকবে। এটাকে বলে ভিজুয়ালাইজেশন। এখন এর সাথে ইমোশন যোগ করুন। যেমন একটা ইতিহাসের ঘটনা পড়ছেন, ভাবুন আপনি সেই যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আছেন, চারপাশে চিৎকার, মানুষ দৌড়াচ্ছে, আপনি ঘটনাগুলো দেখছেন। তখন তথ্য শুধু লেখা থাকবে না, আপনার অনুভূতির অংশ হয়ে যাবে। আর যেটা অনুভূতির সাথে যুক্ত হয়, ব্রেন সেটা সহজে ভুলে যায় না। এখন থেকে যখন কোনো কঠিন টপিক পড়বেন শুধু শব্দ দেখবেন না,
মাথার ভেতর সেটা সিনেমা বানান। আপনি অবাক হয়ে দেখবেন মুখস্থ করা কত সহজ হয়ে গেছে। এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি। অনেক স্টুডেন্ট ভাবে আমার মেমোরি দুর্বল, কিন্তু সত্যি হলো মানুষের ব্রেন দুর্বল না, মানুষের পদ্ধতি দুর্বল। আপনি যদি প্রতিদিন ভুল পদ্ধতিতে পড়েন তাহলে 10 ঘন্টা পড়েও লাভ হবে না, কিন্তু সঠিক টেকনিক ব্যবহার করলে 1 ঘন্টার পড়া ভয়ঙ্কর শক্তিশালী হতে পারে। একবার ভাবুন তো, যদি আপনি আজ থেকেই এই 3টি টেকনিক ব্যবহার করেন তাহলে 6 মাস পরে আপনি কোথায় থাকতে পারেন? যেখানে অন্যরা শুধু বই দেখে ভয় পাবে, আপনি সেখানে আত্মবিশ্বাস নিয়ে বলবেন আমি পারবো। কারণ সফল ছাত্ররা বেশি পড়ার কারণে সফল হয় না, তারা স্মার্টভাবে পড়ার কারণে সফল হয়। আজ থেকে একটা সিদ্ধান্ত নিন, কিন্তু ঘন্টার পর ঘন্টা বইয়ের সামনে বসে থাকবেন না। নিজের ব্রেনকে সঠিকভাবে ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, একটি ধারালো ছুরি 100 ধারবিহীন ছুরির চেয়ে শক্তিশালী। ঠিক তেমনি একটি স্মার্ট স্টাডি টেকনিক 10 ঘন্টার অকার্যকর পড়ার চেয়ে বেশি শক্তিশালী। আজ আপনি যে ভিডিওটি দেখলেন, এটা শুধু একটা ভিডিও না, এটা হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। কারণ হয়তো আজ থেকেই আপনি আর কঠিন পড়াকে ভয় পাবেন না। আপনি জানবেন কিভাবে ব্রেনকে ব্যবহার করতে হয়। আর যেদিন মানুষ নিজের ব্রেনকে নিয়ন্ত্রণ করতে শিখে, সেদিন থেকে তার জীবন বদলাতে শুরু করে। তাই আজ থেকে শুরু করুন এই 3টি টেকনিক। আপনার পড়াশোনার পুরো গেম পাল্টে দিন। আর কমেন্টে লিখুন, আমি শুরু করছি আজ থেকেই। আজ হোক কাল হোক, একদিন আপনি নিজে বলবেন, হ্যাঁ, এই ভিডিওটাই আমার জীবন বদলে দিয়েছে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মোটিভেশনাল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।